প্রথম পাতে গরম ভাতের সাথে যদি এই রকম খাবার পাওয়া যায়, তাহলে আমার মনে হয় সকলেরই মুখে একগাল চওড়া হাসি ফুটে উঠবে। যদিও আজকাল আমরা বড্ড বেশি স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি, তবুও বলবো মাঝে মধ্যে এরকম খাবার দাবার তো খাওয়া যেতেই পারে। বিশেষ করে যদি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ে, তাহলে গরম ভাতের সাথে ১ চামচ ঘি, কাঁচা লঙ্কা আর এরকম গরম গরম কাচকি মাছের বড়া। আর এই কাচকি মাছের বড়া গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমন শুধু মুখেও খেতে ভালো লাগে। আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই কাচকি মাছের বড়াটা আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে পাতলা পাতলা আর সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আলুর মতন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু কিন্তু কখনোই মোটা করে কাটবেন না। আর নিয়েছি এখানে ভেজানো মসুর ডাল 1/2 কাপ পরিমাণে। মসুর ডাল ভিজতে খুব একটা সময় লাগে না, তবে ভিজে গেলে ছাঁকনিতে করে জলটাকে ঝরিয়ে নেবেন, তাহলে পারতে সুবিধা হবে। বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে 200 গ্রাম পরিমাণে কাচকি মাছ। আর এই কাচকি মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ভেজানো মসুর ডালটা দিয়ে দেবো। ডাল ভালো মতন ভিজে গেলে ডালের এক্সট্রা জলটাকে কিন্তু আমাদের ঝরিয়ে নিতে হবে। কোনো ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে করে আপনারা ডালটাকে ১০-১৫ মিনিট রেখে দেবেন, মানে ভিজে যাওয়া ডালটাকে ১০-১৫ মিনিট রেখে দেবেন, দেখবেন এক্সট্রা জলটা ঝরে যাবে। ভিজে যাওয়া এবং জল ঝরিয়ে নেওয়া মসুর ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ৩টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম ৬ কোয়া রসুন। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে জল ছাড়া কিন্তু আমি এই ডালটাকে বেটে নেব। ডাল বাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন, ডালটা কিন্তু আমি বেশ টাইট করে বেটে নিয়েছি। ডাল যদি পাতলা বাটা হয়, তাহলে কিন্তু আমাদের বড়াগুলো ঠিক মতন ভাজা যাবে না, মানে বাইন্ডিংটা আমাদের ঠিক মতন হবে না। তখন আবার বেসন বা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। তো আমি তো এখানে কোনো রকম বেসন, চালের গুঁড়ো বা ময়দার ব্যবহার করব না। মুসুর ডালটাকেই একদম শক্ত করে বেটে নেব। যদি আপনাদের মিক্সিতে বাটতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা শিলে শক্ত করে বেটে নিতে পারেন। ডাল বাটাটা নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা আর সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আর দেব পেঁয়াজ কুচিটা। তারপর দেব ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে কাচকি মাছ। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা কুচি আমি আর ব্যবহার করছি না। যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি আরও একটু ব্যবহার করতে চান, তাহলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে একসাথে মেখে নেবেন। আমি যেহেতু মুসুর ডাল বাটার সময় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তাই আর আলাদা করে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না। খুব ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে। এই উপকরণগুলো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে আবারও অল্প একটু লবণ, যেহেতু আলু, পেঁয়াজ, ধনেপাতা ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে, ওই 1/4 চা চামচ পরিমাণে। কালো জিরেটা দিলেও হয়, আবার না দিলেও হয়। যেহেতু মাছ, সেই জন্য আমি একটু কালো জিরে ব্যবহার করেছি, আমার ভালো লাগে বলে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এখানে আর একটা কথা অবশ্যই বলতে হয় যে কাচকি মাছগুলো যখন আপনারা এই মুসুর ডাল বাটার সাথে মেশানোর জন্য দেবেন, সেই সময় কাচকি মাছের এক্সট্রা জলটা কিন্তু খুব ভালো করে চিপে নেবেন, কারণ মাছের গায়ে প্রচুর পরিমাণে জল থাকে। খুব ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে যেরকম আমরা পেঁয়াজি বা পকোড়াগুলোকে ভাজি, ঠিক সেই রকমভাবেই কাচকি মাছের পকোড়া বা পেঁয়াজি বা যেটাই আপনারা বলেন, সেগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ
আলুগুলোকেও আমাদের সেদ্ধ করতে হবে। মাছগুলোও যাতে একটু সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়, সেই জন্য আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে করলে কি হবে, ভেতর থেকে আলু বা মাছ কাঁচা থেকে যেতে পারে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর কাচকি মাছের পকোড়া বা কাচকি মাছের পেঁয়াজি, যেটাই আপনারা বলেন, সেগুলোকে উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন, আমি বেশ গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কাচকি মাছের বড়া বা পেঁয়াজিগুলোকে ভেজে নিলাম। গরম ভাতের সাথে যেমন এই বড়া বা পকোড়া খেতে ভালো লাগে, ঠিক সেরকমই চায়ের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এরকমভাবে কাচকি মাছের বড়া বা পেঁয়াজি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। মুসুর ডাল দিয়ে কিন্তু বানাবেন, বেসন দিয়ে বানাবেন না, সেই স্বাদ আসবে না। পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে রাখছি। আর বেসন দিয়ে ভাজলে খেতে খারাপ হবে না, কিন্তু মুসুর ডাল বাটা দিয়ে যদি ভাজা হয় অসম্ভব ভালো লাগবে। একবার আমার এই পদ্ধতিতে কাচকি মাছের পেঁয়াজি বা কাচকি মাছের বড়া বানিয়ে খেয়ে দেখবেন। বাজারে কাচকি মাছ দেখলেই বাজার থেকে কিনে এনে কাচকি মাছের বড়া বানিয়ে ফেলবেন। এই একই রকমভাবে বাকি বড়া বা পেঁয়াজি বা পকোড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে কাচকি মাছের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এর সাথে আমি দেব ঘি এবং কাঁচা লঙ্কা। এই বড়াগুলো গরম ভাতেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। ডাল দিয়ে ভাত মেখে বড়া দিয়ে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি আপনারা অবশ্য ঘি দিয়ে গরম ভাত খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।